हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মেহমান আপ্যায়নে মাত্র 5 মিনিটে তৈরি করা যাবে এমন একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে কাস্টার্ড ট্রাইফেল। তাহলে চলুন এটা কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন একটু সামান্য দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। দুধ রেখে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন এটাকে একটি বহল গুটিয়ে নেব। আমার দুধটা বলক এসে গেছে। এখন আমি গুলিয়ে রাখা কাস্টার্ডটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে নেড়েছি এটাকে আরও 2-1 মিনিটের মতো ঝাল করে নেব। আমি কাস্টার্ড পাউডারকে দেওয়ার সাথে সাথে এটাকে ভালো করে অনবরত নেড়ে নিচ্ছি। আর এটাকে অনবরত নেড়ে নিতে হবে, না হয় এটা নিচে তলুনিতে লেগে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি দুধটাকে 2 মিনিট জাল করার পরে আমার কাস্টার্ডটা একদম ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আমার কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে আমি এখন একটি ডিশের মধ্যে কিছু কেক সাজিয়ে নিচ্ছি। আমার কেকটাকে আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি আর একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কলা, দিয়ে দিচ্ছি হাফ কাপ আপেল কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ আনার। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি হালকা কুসুম গরম করে রাখা কাস্টার্ডটাকে দিয়ে দেব। এখন আমি ফুডগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের মন মতো যে কোনো ফলই নিতে পারবেন, তবে অবশ্যই মিষ্টি ফলটা নেওয়ার চেষ্টা করবেন। টক ফলটা নিলে এটা খেতে বেশি একটা স্বাদ হয় না। আমি এখন আবার কাস্টার্ডটাকে ঢেলে দিচ্ছি। আমি এখন এখানে কিছু টুটি ফুটি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা জেলো বা যে কোনো ফুড দিয়ে এটাকে এভাবে সাজিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড ট্রাইফেল। এখন আমি এটাকে রেখে দেব নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য। দেখুন ভিউয়ার্স, ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন আমার কাস্টার্ড ট্রাইফেলটা তৈরি হয়ে গেছে। আর এটাকে তৈরি করার পর কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত এটাকে নর্মাল ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবেন, এতে এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এটাকে গরম গরম খাওয়ার চেষ্টা করবেন না, গরম খেলে এটা স্বাদ কোনো বোঝা যায় না। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।